হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আসল কথা কী বলো তো, আজ সকাল থেকেই ভাবছি যে আজকে নতুন বাড়িটা একটু পরিষ্কার করার দরকার। তো চলো, আমি ব্রেকফাস্ট করে মেয়েকে ঘুম পাড়িয়ে নেমে পড়েছি পরিষ্কার করতে। কি জানো তো, আমার মেয়েটা এখন নতুন নতুন হাঁটতে শিখেছে, তো তাই সারা বাড়ি এদিক ওদিক ঘুরে বেড়ায়, খেলা করে। তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো, তাই না? আর তাছাড়াও আমি আর আমার শাশুড়ি মা বেশ কিছুদিন আগেই ভালো করে ঘরদোর পরিষ্কার করে রেখেছিলাম। এই যে রং মিস্ত্রি ঢুকেছিল প্রাইমার করতে, সে কারণে আবার নোংরা হয়ে গেছে। তো চলো, আজকে নেমে পড়েছি পরিষ্কার করতে, যখন তো পরিষ্কার করেই ছাড়বো। তো প্রথমেই আমি আমার বেডরুমটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন নেমে পড়েছি ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমটাও ভালো করে পরিষ্কার করে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সারা ঘর কিন্তু পুরো ফাঁকা। আমরা কিন্তু নতুন ঘরে এখনও শিফট করিনি, কিন্তু গৃহপ্রবেশ কিছুদিন আগেই করে ফেলেছি। তো আমরা শিফট করব, এখনও টাইম আছে। এখন আসল কথা কী বলতো, অনেক কাজই এখনও বাকি আছে। যেমন এখনও ভালো করে দরজাটা লাগানো হয়নি, আর দরজা পালিশ করা হয়নি, জানলার কাচ লাগানো হয়নি, এরকম অনেক টুকিটাকি কাজ এখনও বাকি আছে। তো আস্তে আস্তে হতে থাকুক, আর আমি আস্তে আস্তে পরিষ্কার করতে থাকি। তো চলো বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তোমরা দেখলে আমি আরেকটা বেডরুম পরিষ্কার করছিলাম, সেটা হলো আমার দেওরের রুম। তো চলো দেখো, এবার আমি সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি। এরপরে সিঁড়ির তোয়ালটাও ভালো করে পরিষ্কার করে নেবো, মেন দরজাটাও বাইরেটা পরিষ্কার করে নেবো। তো এবার বলো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পারলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।